হাতিশালা 6 লেন দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমাদের এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে। খবর পেলাম সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। 24 ঘন্টা কাটতে না কাটতে ফের একটা অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কারণ কালকে যে ঘটনাটা ঘটেছিল, গতকাল যে ঘটনা ঘটেছিল, সরাসরি তৃণমূলের নেতা নেতৃত্বরা এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূলের কর্মীদের হাতেই আইএসএফের কর্মী আক্রান্ত হয়েছিল। ভোট আসতে না আসতে ভাঙড়ের মাটিতে এইভাবেই অশান্তি করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আরও আমরা খবর পেলাম ওই হাতিশালায় আজ সন্ধ্যার পর থেকে এলাকার তৃণমূলের যারা নেতা নেতৃত্বরা আছে ওখানে জমায়েত হয়ে এই ঘটনা ঘটিয়ে সম্পূর্ণটা আইএসএফের ওপরে চাপানোর চেষ্টা করছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, তদন্ত করে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আইএসএফের এই যে কুখ্যাত সমাজবিরোধী কারিমুলের নেতৃত্বে এই হাতিশালা 6 লেনে ইনফোসিসের কাছে বিভিন্ন দিন ধরে পরিকল্পনা করছে। এখানে তারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত করছিল। আজকে এই মতো অবস্থায় আইল্যান্ডে ওখানটাতে ইনফোসিস আইল্যান্ডে ওইখানটায় আমাদের একটা দলীয় ছেলে, সে ওখানে থাকে, আশরাফুল বলে আমাদের ছেলে, মানে একনিষ্ঠ আমাদের দলের কর্মী সমর্থক। ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, মাথায় 3-4টে সেলাই হচ্ছে। তারপরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে গিয়ে দেখি, যখন আমরা দলীয় সমস্ত নেতৃত্ব আমরা ওখানে যাই, তখন আমরা ওখানে গিয়ে দেখছি, শুনেছি যে ওরা সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে। এবং ওখানে আমরা শুনলাম যে ওরা অস্ত্র নিয়ে ওখানে তৈরি ছিল। আমাদের মতো যারা নেতৃত্ব ওখানে যারা প্রত্যেকদিন প্রায় সময় ওখানে বসে, তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত ওরা করেছিল। আজকে আমাদের আশরাফুল ভাইকে মেরেছে। আমরা তারপরে খবর পেয়ে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ছুটে পালিয়েছে। কি দিয়ে মারধর করলো? মূলত ওরা মেশিনের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং ওদের চক্রান্ত ছিল, ওদের পরিকল্পনা ছিল আমাদের যারা আছে তাদেরকে প্রাণে মারার। মেশিন নিয়ে এসেছিল সঙ্গে সশস্ত্রভাবে, অনেক জনে ছিল। হ্যালো, ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।